পাঠ করছি মার্ক ৮ অধ্যায়। লেখা আছে এখানে এইভাবে, ৪,০০০ লোককে খাওয়ানোর পরে আবার একদিন অনেক লোকের ভিড় হলো। এই সব লোকদের কাছে কোনো খাবার ছিল না বলে ঈসা তার সাহাবীদের ডেকে বললেন, এই লোকদের জন্য আমার মমতা হচ্ছে, কারণ আজ ৩ দিন হলো এরা আমার সঙ্গে সঙ্গে আছে আর এদের কাছে কোনো খাবার নেই। যদি আমি এই অবস্থায় এদের বাড়ি পাঠিয়ে দেই তবে তারা পথে অজ্ঞান হয়ে পড়বে, কারণ এদের মধ্যে অনেকেই অনেক দূর থেকে এসেছে। সাহাবীদের বললেন, কিন্তু এই নির্জন জায়গায় এদের খাওয়াবার জন্য কে কোথা থেকে এত রুটি পাবে? ঈসা জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কয়টা রুটি আছে? তারা বললেন, 7খানা। তিনি লোকদের মাটিতে বসতে হুকুম দিলেন। পরে সেই রুটি 7খানা নিয়ে তিনি আল্লাহকে শুকরিয়া জানিয়ে ভাঙলেন এবং লোকদের দেবার জন্য সাহাবীদের হাতে দিলেন, আর সাহাবীরা তা লোকদের হাতে দিলেন। সাহাবীদের কাছে কয়েকটা ছোট মাছও ছিল। ঈসা সেই মাছগুলোর জন্য শুকরিয়া জানালেন এবং তা লোকদের ভাগ করে দেবার জন্য সাহাবীদের বললেন। লোকেরা পেট ভরে খেলো। পরে যে টুকরাগুলো পড়ে রইল সাহাবীরা তা তুলে নিয়ে 7টা টুকরি ভর্তি করলেন। কম বেশি 4,000 পুরুষ লোক সেখানে ছিল। এরপরে তিনি লোকদের বিদায় দিলেন এবং সাহাবীদের সঙ্গে একটা নৌকায় উঠে দলমনুথা এলাকায় গেলেন। সেখানে ফরিসীরা এসে ঈসার সঙ্গে তর্ক করতে লাগলেন এবং তাকে পরীক্ষা করবার জন্য ভেসে থেকে কোনো একটা চিহ্ন দেখতে চাইলেন। এতে ঈসা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই কাল লোকেরা চিহ্নের তালাশ করে কেন? আমি আপনাদের সত্যি বলছি, কোনো চিহ্ন এদের দেখানো হবে না। তারপর তিনি তাদের ছেড়ে আবার নৌকায় উঠে সাগরের অন্য পারে গেলেন। মহবুদুল্লাহ, তুমি সাহায্যের আশীর্বাদ করো, তোমার কালাম মানুষের মধ্যে ছড়িয়ে যেতে সাহায্য দাও, তোমার ইচ্ছা আমাদের ইচ্ছা হবে। সালামুল্লাহ যাচ্ছে, দেখা করে কবুল করো, আমেন।